আজ একটা ভিন্ন স্বাদের ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। এতদিন তোমরা আমাদের লাইফস্টাইল, চ্যালেঞ্জ, প্র্যাঙ্ক অনেক ধরনের ভিডিও দেখেছো, কিন্তু আজকে তোমাদের আমাদের জীবনের বেশ কিছু অপ্রিয় সত্য কথা বলবো। চলো দেখতে থাকো আজ যে সমস্ত ইম্পর্টেন্ট কাজগুলো আমরা করেছি এবং সেই সমস্ত অপ্রিয় সত্যগুলো আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে শুনতে থাকো। সো যেমনটা তোমাদের বলেছিলাম যে আজকে একটা খুব ইনফরমেটিভ ব্লগ হবে। তো কিভাবে যারা নিউ কামার্স মেকআপ আর্টিস্ট আছো, কিভাবে বাড়িতেই ঘরোয়া পদ্ধতি বলবো না, মানে কম বাজেটের মধ্যে কিভাবে ঘরে বসে শ্যুট করতে পারবে, বা আমি কি কি পদ্ধতি মেনে চলি বা কি কি করি সেগুলো সমস্ত ইনফরমেশন আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো এখন আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ রাস্তা। কেননা আমার যে মডেল আছে, যে দিদি চন্দ্রানিধি, তো দিদি চলেই এসছে, তো তার জন্যই আমি পিক আপ করবো বলে রাস্তার সামনেই দাঁড়িয়ে আছি। কেননা বাড়ি তো চেনে নাও, ফার্স্ট টাইম আসছে। আস্তে আস্তে সব ফটোগ্রাফার, আমি কার সাথে কাজ করছি, কি বাজেট না বাজেট, ফটোগ্রাফারের ডিটেলস, ইচ অ্যান্ড এভরিথিং সমস্তটা তোমাদের সাথে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে। তোমরা চাইলে কিন্তু চেক করে নিতে পারো। যে কোনো কাজে একটা ছেলে কিংবা একটা মেয়ের সব থেকে বড় সাপোর্ট হচ্ছে তার পরিবার, আর আমাদের কাজে আমাদের পরিবারের সাপোর্ট নেই। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, পুরোপুরি সাপোর্ট নেই। তবে যতটুকুনি আছে ততটুকুনিতে আমরা যেভাবে স্ট্রাগল করে কাজ করছি, জানি না আমাদের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো তারা পারতো কিনা। দেখো একটা জিনিস, আজকালকার কম্পিটিশন লেভেলটা এতটাই হয়ে গেছে, তুমি তোমার কমফর্ট জোনের বাইরে গিয়ে যতক্ষণ না কাজ দিচ্ছ বা মানুষের কাছে পৌঁছাচ্ছে সেই কাজ, ততক্ষণ কিন্তু তোমার সফলতা আসবে না। আর এই দিকে তোমার পরিবারই যদি তোমাকে সাপোর্ট না করে, তাহলে কেমন করে হবে বলো তো? তোমার কাজ থেকে ফিরতে যদি একটু দেরি হয়, বাড়িতে যদি তোমাকে গিয়ে অশান্তি পোয়াতে হয়, তখন কি তোমার সেই কাজটার করতে ইচ্ছা হবে? কাজের প্রেশার, তুমি সফলতা পাচ্ছ না, তার মধ্যে যদি পরিবারের সাপোর্ট একটুও না পাও, কেমন করে হবে তোমরাই বলো তো? কীভাবে এগোবো আমরা? তাই প্রত্যেকটা পরিবারের কাছে আমার হাত জোর করে মিনতি রইল, সাপোর্ট করুন প্লিজ, আমাদের উপর একটু ভরসা রাখুন। দেখবেন আপনাদের মুখ এবং নিজেদের মুখ, মান সম্মান কোনোটাই আমরা ডুবাবো না। কেননা কোনো মানুষই চাই না যে নিজের বাবা মার ফেস লস হোক, কিংবা নিজেদের কোনো কাজের ভুলের জন্য বাবা মাকে 5টা লোকে 5টা কথা বলুক, কিংবা তারাও যখন নিজেরা বাইরে বেরোবে তখন 10টা লোকে আঙুল দেখিয়ে বলুক, ওই মেয়েটা যাচ্ছে এই খারাপ কাজটা করেছে, কিংবা ওই ছেলেটা যাচ্ছে এই খারাপ কাজটা করেছে। অথচ এত বড় বড় কথা বলে এত কিছু করে শেষমেশ তারা সফলতাটাই পেল না। তাই কোনো মানুষই চায় না যে এই জিনিসগুলো করতে। তাই আমরা রিকোয়েস্ট করব আমাদের পরিবারের কাছে এবং সকল বাবা মার কাছে, যারা তাদের ছেলে মেয়ে যেটা করতে চাইছে সেটাতে সাহায্য করছেন না, প্লিজ আপনারা সাহায্য করুন। কেননা দিন শেষে একটা মানসিক শান্তি থাকলে বা পরিবার যদি সাপোর্ট করে, তাহলে সেই কাজটা কিন্তু আরও অনেক গুণ এগিয়ে যায় এবং অনেক গুণ সাহস পায় যে না, অন্ততপক্ষে আমার বাবা মা আছে আমার পাশে, আমি যাই কাজ করি না কেন, হয়তো কোনো ভুল কাজ করব না, যে কোনোই কাজ করি না কেন, সব সময় তারা আমার পাশে আছে। তখন না মনের বলটা অনেকটা বেড়ে যায়, তখন কোনো কিছুকেই যেন আর ভয় খায় না, কারণ মা বাবা আছে তো আফটার অল, যা কিছু হবে ঠিক সামলে নেবে। এইটুকুই বিশ্বাস শুধু প্রত্যেকটা মা বাবার কাছে বলবো যে তাদের ছেলে মেয়েদের করুন, এবং আমি আমার মা বাবার কাছেও বলবো যেন করে। কেননা কোনোদিনও কোনো খারাপ কাজ তো করবো না, সবসময় বাবা মার মাথাটাই উঁচু করার চেষ্টা করব। তো যাই হোক, এই কিছু অপ্রিয় সত্য আমাদের জীবনে, যেগুলো আমাদের বারবার ফেস করতে হয়, আমরা এখনও ফেস করি। হ্যাঁ, অনেকটা হয়তো আমরা কাটিয়ে উঠতে পেরেছি, বা ভবিষ্যতেও হয়তো আমাদের ভালো কাজের মাধ্যমে কাটিয়ে উঠতে পারবো, যদি তোমরা সাপোর্ট করো। হ্যাঁ, ঠিকই শুনছো, যদি তোমরা সাপোর্ট করো তাহলে এই জিনিসটা কিন্তু আমরা আরও অনেকটা কাটিয়ে উঠতে পারবো। কেননা যখনই বাবা মা দেখবে যে তোমরা সাপোর্ট করছো, আশা করছি তারাও আমাদের কাজটার প্রতি একটুও বিশ্বাস আসবে। অবশ্য আজকের যুগে দাঁড়িয়ে আমরা কখনোই তাদেরকেও কিন্তু দোষারোপ করতে পারি না, কেননা এই কম্পিটিশনের বাজারে মানুষকে টিকে থাকতে গেলে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা নিয়ত তোমাদের কিছু না কিছু নতুন করে মানুষের মন ঝুঁকিয়ে চলতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা হয়তো এটাই ভাবছে যে এই ছোটো ছোটো ছেলে মেয়েগুলো এত স্বপ্ন নিয়ে আদেও কি তারা পারবে এত কঠিন একটা পৃথিবীতে, এত কঠিন মানুষের সাথে, এরকম মুখোশধারী মানুষের সাথে লড়াই করে থাকতে। তাই কখনো তাদেরকেও আমরা দোষারোপ করছি না, ঠিক আছে? আবার এটাও বলছি যে তারা যেন আমাদের একটু সাহায্য করে, কেননা তাদের সাহায্যের হাত যদি আমাদের মাথায় থাকে, তাহলে সেই কাজটা বা আমাদের মনের মধ্যে অনেক জোর আসবে সেই কাজটা করার জন্য।
তো যাই হোক, এই কিছু সত্য কথা তোমাদের বলার জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে বলবো, আজ সেই সুযোগটা হলো, তো বলেই দিলাম। এই তো গেল আমাদের জীবনের কিছু কথা। এবার আসি শ্যুট নিয়ে। যারা তোমরা নিউ কামার্স মেকআপ আর্টিস্ট আছো, শ্যুট করতে চাইছো একটা বাজেট ফ্রেন্ডলি শ্যুট, তো অবশ্যই তোমরা বাড়িতে ফটোগ্রাফার ডাকতে পারো, মডেল ডাকতে পারো। এখন অনেক নন পেড মডেল খুব ভালোভাবে কাজ করছে, এবং ফটোগ্রাফারদের তো পেড দিতেই হবে। তোমরা চাইলে অনেকে কিন্তু কোল্যাব শ্যুটও করতে পারো। তো বাড়িতে একটা ব্যাকড্রপ রেখো। আর ফটোগ্রাফাররা অনেক সময় কি হয়, লাইট ক্যারি করে, কিংবা তোমাদের কাছে যদি একটা রিং লাইটও থাকে, সেক্ষেত্রেও কিন্তু অনায়াসে একটা মোটামুটি শ্যুট কিন্তু চলে আসতেই পারে। আর যদি তোমরা এই দাদার সাথে ফটোগ্রাফার দাদার সাথে কাজ করতে চাও, তাহলে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দাদার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, একটু যোগাযোগ করে নাও, এবং দিদিরও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর জানো, এই দিদি কিন্তু জি বাংলাতে কাজ করে। আমার কত বড় সৌভাগ্য, দিদির সাথে আমি কাজ করছি। তোমরা যারা দাদাগিরি দেখো, তারা কিন্তু অনেকেই চিনতে পারবে দিদিকে। তো দিদি দাদাগিরিতেই কাজ করে কিন্তু। আমি কিন্তু খুবই খুশি হয়েছি, এবং দিদি এতটাই হাম্বেল, এতটাই ডাউন টু আর্থ যে আমার বাড়িতে আসবে। আমি প্রথমে ভাবছিলাম কীভাবে ট্রিট করব, এত বড় মানুষ, বাট দিদি এতটা কোঅপারেটিভ, কি বলবো, সত্যিই খুব ভালো। আর হ্যাঁ, মেকআপ আর্টিস্ট বন্ধুরা, এই যে কাজের ভিডিওটা দেখছো, ফটোগুলো এই যে দেখছো, এগুলো তো খুব শীঘ্রই আপলোড করব। তার জন্য কি করতে হবে, আমার ইনস্টা হ্যান্ডেলটাকে ফলো করতে হবে। তো যাও, গিয়ে ঝটপট ফলো করে দাও, mua_dalia_নায়ক। যাও, দেরি করো না। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। ওকে, সো আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে। আর আজকের ভিডিওটা যেমন বলেছিলাম, একটু অন্য ধরনের আমরা করার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে, আমরা তেমন কোনো ক্লিপ নিতেও ব্লগ করতে পারিনি, এতটাই বিজি ছিলাম, তাই না বলো? তো সারাদিন দেখলে কীভাবে কাজবাজ করেছি, তার মধ্যে আমরা এরমভাবেই ব্লগটা করব বলে ভেবেছিলাম। আর প্রচণ্ড শরীর খারাপ এখনও রয়েছে, সেই দিনও ছিল। সেই দিন কাজ করার পর আরও বেশি শরীর খারাপ হয়ে গেছে। তারপর আমাকে হসপিটালে পর্যন্ত নিয়ে যেতে হয়েছে 2-3 দিন ধরে। আর তার বেশ কিছুদিন পরে আমরা এই ভিডিওটার বাকি জিনিসগুলো শ্যুট করছি, কারণ আমি হসপিটালে ছিলাম, শ্যুট করতে পারিনি। তো ঠিক আছে, বেশি আর কথা বলবো না। চলো, ভিডিওটা যদি ভালো লাগে, যদি আমাদের একটু সাপোর্ট করতে চাও, প্লিজ একটু শেয়ার করো ভিডিওটা, লাইক করো। তোমাদের ভরসায় কিন্তু আমরা আছি। আর আমরা নালে পারে আমাদের কেউ সাপোর্ট করে না। ওটা হচ্ছে কথা, আমাদের ভবিষ্যৎ সবটাই কিন্তু এই জিনিসটা বা তোমাদের উপর ডিপেন্ড করছে। তাই তোমাদের সাপোর্টটা আমাদের খুব বেশি দরকার। তো চলো, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট অন্যরকম ইন্টারেস্টিং কিছু ভিডিওর মাধ্যমে।